এখন আসেন আপনার বিদ্যা আর আমার বিদ্যা, আপনার বিদ্যার সনদ কত দূর, আপনার বিদ্যার ডিগ্রি কত দূর, আমার বিদ্যার ডিগ্রি কত দূর। আমি শিক্ষা গ্রহণ করেছি আমার পাশে উস্তাদজি বসা আল্লামা কারামাত আলী সাহেবের কাছে। আমার উস্তাদজি শিক্ষা গ্রহণ করেছেন শাহ আহমদ শফির কাছে। শাহ আহমদ শফি শিক্ষা গ্রহণ করেছেন হুসাইন আহমদ মদানির কাছে। হুসাইন আহমদ মদানি শিক্ষা গ্রহণ করেছেন শেখ মাহমুদের কাছে। শেখ মাহমুদুল্লাহ শিক্ষা গ্রহণ করেছেন কাসেম নানুতুবির কাছে। কাসেম নানুতুবি শিক্ষা গ্রহণ করেছেন শাইকুল হিন্দের কাছে। শাইকুল হিন্দ শিক্ষা গ্রহণ করেছেন হাসানের কাছে। হাসান শিক্ষা গ্রহণ করেছেন কুফা নগরীর আবু হানিফার কাছে। আবু হানিফা শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলকামা শিক্ষা গ্রহণ করেছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। বিশ্ব নবী শিক্ষা গ্রহণ করেছেন জিব্রাইলের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে। বলেন সুবহান। আমার শিক্ষার সনদ এইটা। পক্ষান্তরে আমি বলতে চাই যারা আপনাদের বিদ্যা নিয়ে বড়াই করেন তাদের বিদ্যার একটু ডিগ্রিটা দেখেন। তারা যদি বাংলাদেশে সবচেয়ে বড় ডক্টরেট FRCS পর্যন্ত লেখাপড়া করে থাকে, এরপরেও যদি বিএড টিএড ইত্যাদি করে থাকে, তাদের যিনি শিক্ষাগুরু ছিল সিলসিলা অনুযায়ী যিনি SSC কমপ্লিট করেছেন, সে শিক্ষা গ্রহণ করেছেন ক্লাস 9-এর কাছে। ক্লাস 9 শিক্ষা গ্রহণ করেছেন 8 পড়ুয়ার কাছে। 8 পড়ুয়া শিক্ষা গ্রহণ করেছেন 6-7-এর কাছে। 6-7 শিক্ষা গ্রহণ করেছেন 5-এর কাছে। 5 শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায় নিচে ক্লাস 3-এর কাছে। 3 শিক্ষা গ্রহণ করেছেন 2-এর কাছে। 2 শিক্ষা গ্রহণ করেছেন 1-এর কাছে। 1 কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? কথা বলেন, কার কাছে? 0-এর কাছে। কার কাছে? 0। আপনার শিক্ষার ডিগ্রি নিচের দিকে আসে, আপনার চাকরির ডিগ্রি নিচের দিকে আসে। আপনার যখন মেয়াদ শেষ হয়ে যায় অবসর বলা হয়, হাফ বেতন দেওয়া হয়। মালিকে বলেছেন দেখো তুমি আবার শিক্ষা গ্রহণ করো, আমি চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি পবিত্র কোরআনের জ্ঞানকে অর্জন করো আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মারকাজুল কোরআন নুরানি মডেল মাদ্রাসা প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল 11 নভেম্বর, বাগানবাড়ি ঘোড়াঘাট, দিনাজপুর। অত্র মাদ্রাসার সুনামধন্য ওস্তাদ এবং পরিচালক এবং আজকের মাহফিলের সভাপতির আসন যিনি আলোকিত করেছেন আমার উস্তাদ মহোদয় হযরতুল আল্লামা কারামত আলী দামাত বরকাতুহুম আলিয়া, সহসভাপতি আব্দুল সত্তার মিলন, প্রধান মেহমান হিসাবে আমাদের পুরা বাংলার ইকরা বোর্ডের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা হারুন আর রশিদ সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত হয়েছেন। প্রধান আলোচক বাংলা ভারত আলোড়ন সৃষ্টিকারী হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল রহমানী। প্রধান আকর্ষণ আমাদের আসবেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়বাদী দল BNP। পর্দার আড়ালের পর্দা নিশিতা মা ও বোনেরা, দূর দূরান্ত তাওহীদ প্রেমিক, ইসলাম প্রেমিক, খুদা প্রেমিক, হাজিরানে মজলিস, উপস্থিত ছোট ছোট কোরআন হাদিসের পাখিরা এবং আমার যুব বয়সী ভাইয়েরা, আমার বাবা সমতুল্য মুরব্বীরা উপস্থিত রয়েছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচ্য বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি। আমাদের যে আলোচ্য বিষয় শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রশ্ন হলো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষা জাতির মেরুদণ্ড নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এর আগে আমার উস্তাদ বসে আছেন, উস্তাদ যদি আমাকে অনুমতি দেয় তাহলে আলোচনা করব তাকরার স্বরূপ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে ওয়াজ কালামের সুযোগ রিজেক্ট হয় সেখানে ভয়ে ভয়ে আলোচনা করি, কোথায় যেন কে ভুল ধরবে। কারণ ভুল ধরার মানুষ বেশি, ঠিক কিনা বলেন? সংশোধন করার মানুষ নেই। কিন্তু আজকে আমি গর্বিত যে আমার উস্তাদ পাশে বসা। আমার ভুল ধরবেন না, আমাকে সংশোধন করে দিবেন, আমি তাকরার করব ইনশাআল্লাহ। এই নিয়াতে উস্তাদের কাছে অনুমতি নিয়ে আমি আলোচনা করতে চাই।
আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসছেন এখানে আমার কথার সাথে যদি একটু সাড়া দিতে পারেন তারপর আলোচনা শুরু করব। আপনারা যে এখানে আসছেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন না হাত উঠান দেখি। থাকবেন না আপনারা? থাকবেন? লিল্লাহি তাকবীর বলার সাথে সাথে আপনারা দাঁড়ায় যাবেন, বোঝা যাবে আপনাদের ঘোড়াঘাটে মানুষ আছে কিনা এবং আপনারা শুনবেন কিনা। যদি দাঁড়াইতে পারেন বোঝা যাবে আগ্রহ আছে, ইশক আছে আলোচনা শোনার, এবং নতুনভাবে দেশটা স্বাধীন করেছেন, আপনাদের ভিতরে একটু চেতনাও রয়েছে, ঠিক কিনা বলেন? আমি তাকবীর দিব, আপনারা দাঁড়াবেন, আস্তে বলবো আপনারা জোরে বলবেন, বোঝা যাবে ইনশাআল্লাহ আজকের এই মাহফিল আমাদের সফল হবে। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। দাঁড়াইতে হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের দিকে আসেন, একটু সবাই সামনের দিকে আসেন, আসেন। যারা বসে আছেন তাদেরও প্রয়োজন কোরআন হাদিসের আলোচনা শুনবেন। দূরে থাকলে আলোচনা শুনে ওই মজা পাবেন না। ছোট্ট একটা এক্সাম দেই, আমাদের গ্রামের ভাষায় ডিম আছে না, ডিম, ডিম চেনেন আপনারা? এই ডিমের ভিতরে আমাদের গ্রামে বলে বাউ ডিম। কি ডিম বলা হয়? বাউ ডিম। কেউ বলে কাঞ্জা ডিম, আছে কি না এই শব্দ? এই বাউ ডিম আর কাঞ্জা ডিম, এটার উদাহরণটা বুঝেন যে ডিম যদি আপনার মুরগির পাখার নিচে থাকে ডিম, তাহলে এই ডিম থেকে আশা করা যায় যে আপনার বাচ্চা হবে। কি হবে? আশা করা যায়। আর যদি পাখার যে গরম আছে এই গরম থেকে বের হয়ে যায় তাহলে এই ডিম থেকে আশা করা, কথা বলেন, আশা করা যায় না। তেমনি ভাবে এটা জান্নাতি বাগান, একটি জান্নাতি পাখা। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর নবী বলেছেন আল্লাহর ইশারা হয়েছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে সরাসরি আল্লাহর রহমত আসতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের থেকে যদি বাহিরে থাকেন, এই প্যান্ডেল থেকে যদি বাহিরে থাকেন তাহলে কি বাচ্চার আশা করা যায়? কথা বলেন, আশা করা যায়? আর যদি ভিতরে থাকেন আশা করা যায়। আল্লাহর রহমত যদি নিতে হয় তাহলে ভিতরে আসতে হবে। যে ভাইরা আমার প্যান্ডেলের বাহিরে রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আমরা আমাদের যে প্যান্ডেলের জায়গা করা হয়েছে সেখানে আসি, কোরআন হাদিসের আলোচনা হবে, আমাদের প্রধান বক্তা আসবেন এবং প্রধান মেহমানও আছেন, আমরা তাদের আলোচনা করব। আপনারা ইচ্ছা করলে উঠে যেতে পারবেন না, আলোচনা হবে এবং শুনতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আসুন, আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত জালাল যে পবিত্র কোরআন নাজিল করেছেন, হেফজুল কোরআনের 481 নম্বর পৃষ্ঠায় 41 নম্বর সূরাতুল হামিম সেজদার 30 নং আয়াতে কারিমা, ওই পৃষ্ঠার 3 নম্বর স্থানে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু। কি শব্দ বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু। ইন্না শব্দের দ্বারা আরবিতে হাসর বলা হয়, গুরুত্ব বোঝানো হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অবশ্যই 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 ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলল যে আল্লাহর প্রতি আমরা ঈমান আনতেছি, আল্লাহকে রব স্বীকার করি। আবারও বলতেছি, আল্লাহ বলেন যেই মানুষগুলো, যেই গোলামগুলো বলে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, আমি রবকে রব হিসাবে বিশ্বাস করে, আমি রবকে স্বীকার করে ঈমান আনে, তাদের জন্য আল্লাহ 2টি ফরমান জারি করেছেন। এই 2টি ফরমান নিয়ে আলোচনা হবে। আসুন, যারা ঈমান আনে, আমরা জানি সর্বপ্রথম ঈমানের যে ধারা শাখা তা হলো লা ইলাহা। কথা বলেন, আলোচনা আমি শুরু করি নাই, করবো ইনশাআল্লাহ। আমার সাথে শুধু কথা বলবেন। এখন আমাদের কালিমা যেটা আমরা পড়ি এটার নাম কি বলেন দেখি? লা ইলাহা। সবারই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা অনেক ভাইরা জানে না, অনেক ভাইরা জানে না। আমি এক মসজিদে আলোচনা করার পর বলেছিলাম আমাদের কালিমাটা কি। তারা বলেছিল যে আমি যতটুকু জানি আমার কালিমা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আমি কৌতূহলীভাবে আবারও প্রশ্ন করলাম আমাদের নবীর নাম কি? কয় আগে তো শুনেছিলাম শেখ মুজিবুর, এখন কে জানি না। বলেন না নাউজুবিল্লাহ। কালিমা জানে না অনেক মানুষ আছে এমন। মুসলিম শরীফের হাদিস,
খাইবারের যুদ্ধের মধ্যে যেই পতাকা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ করেছিলেন, সেই খাইবারের যুদ্ধের পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এছাড়া হাদিস শরীফের মধ্যে কোরআনের ভিতরে স্পষ্টভাবে দুইটা এক জায়গায় আনা হয় নাই। কারণটা হলো যখন যেই নবী আসছে সেই নবীর উপরে সেই কালিমা পড়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই নবী আসতো ওই নবীর উপরে ওই কালিমা আসতো, এছাড়া কালিমা ছিল না। পরিপূর্ণ কালিমা মুসলিম শরীফের হাদিস যে ভাইরা বলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের কখনো নাই, তাদেরকে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। খাইবারের যুদ্ধ যে পতাকা ছিল এই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাতে যদি এই পতাকা থাকে তাহলে কালিমা ছিল কিনা বলেন, কালিমা প্রমাণ কিনা? এছাড়া আমাদের হাদিস শরীফে হাজার হাজার জায়গায় কালিমার বর্ণনা রয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরুল কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা শুধু বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেক জায়গায় এসেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে শুধু কালিমা শাহাদাতের মধ্যে পাওয়া যায়। বুঝে আসছে? তো আল্লাহ বললেন যারা আমাকে রব মানে তারা কি হিন্দু না মুসলমান? কথা বলেন আমার সাথে, হিন্দু না মুসলমান? মুসলমান। তাহলে মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আমাদের কালিমা পড়তে হবে, এরপর বিশ্বাস আনতে হবে। দর্শী কিতাব থেকে আমাদের উস্তাদগণ পড়িয়েছেন যে কালিমার যে মূল ব্যাখ্যা, কালিমার স্বীকার করা মুসলমান হওয়ার মূল কারণ কয়টি? মূল কারণ তিনটি। কয়টি? তিনটি। জবানে বলতে হবে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদীক বিল জিনান, অন্তরে কলবে তাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। এরপরে আরকান আহকাম যত বিধি বিধান আছে এগুলো প্রমাণ করতে হবে, আমল বিল আরকান। এই মূল তিনটা জিনিস আল্লামা শফি রহমাতুল্লাহি আলাই মারিফুল কোরআনের ৪র্থ নম্বর পৃষ্ঠার ভিতরে বলেছেন, এই তিনটা জিনিস যদি তার পরিপূর্ণভাবে বিশ্বাস আসে তাকে বলা হবে মুমিন। বলেন সুবহানাল্লাহ, তাকে বলা হবে মুমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব মানে, এই রবের অনেক ব্যাখ্যা রয়েছে, এইটুক বুঝি রব মানে পালনেওয়ালা। রব মানে কি? রব মানে কি? পালনেওয়ালা। আমাদের কে পালেন? রিজিক কে দেন? জোরে বলতে হবে, রিজিক কে দেয়? আর একটু জোরে, রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সন্তানের মালিক কে? এভরিথিং এ টু জেড যত কিছু রয়েছে সব কিছুর মালিক কে? আল্লাহ রব। এই রব দেখেন আমরা কিভাবে উচ্চারণ করি নামাজের ভিতরে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, ইন্না আ'তাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাব্বিকা ওয়ানহার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেয়েছেন রব? সব জায়গায় শুধু রব রব, রববিয়তের পরিচয়। তুমি যেখানে যাও না কেন, আমি রব ছাড়া তুমি চলতে পারবে না। আমি রব যদি চাই তোমাকে ক্ষমতা দিব, আমি রব যদি চাই তোমাকে ক্ষমতা থেকে পালানোর জন্য সুযোগ করে দেব, আমি রব যদি চাই যে তোমাকে ইজ্জত দিব, আমি রব যদি চাই তোমাকে বেইজ্জত করব। এসব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি রব যদি স্বীকার করো তাহলে দুইটি কাজ করতে হবে। এক নাম্বার, সুম্মাস্তাকামু, ইস্তেকামত মানে হলো দৃঢ়ভাবে অটল থাকা, দাঁড়িয়ে থাকা। এখন এই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার দুইটি ব্যাখ্যা মুফাসসিরগণ করেছেন। এক নাম্বার হলো যে আপনার এই ঈমান গ্রহণ করার পর আপনাকে নানানভাবে আপনাকে তিরস্কার করা হবে, নানানভাবে ভয় দেখানো হবে, আপনাকে লোভ দেখানো হবে।
তাহলে নাম্বার 1 হলো আপনাকে ভয় দেখানো। ভয়ের অনেক প্রকার ভেদ থাকতে পারে। 2 নম্বরে হলো লোভ দেখানো। এই লোভ আর ভয় যদি আপনি ছাড়তে পারেন তাহলে ইমানের উপর অটল থাকতে পারবেন। আপনি যখন মুসলমান হবেন, আপনি যখন ইমানের কথা বলবেন, দাওয়াত দিবেন, বিধর্মী যারা থাকবে, ইহুদি খ্রিস্টান যারা থাকবে এবং আমাদের দেশে যারা হিন্দু আছে এদেরকে সহকারে তারা আপনাকে সর্বপ্রথম লোভ দেখাবে। তার প্রমাণ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরাতুল কাফিরুনের ভিতরে বলা হয়েছে যে আপনি যা চান তাই দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে, গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, পথ চাইলে পথ দেওয়া হবে, কিন্তু লাত উজ্জার দোষ গাইতে হবে না। আপনি শুধু আপনার ধর্ম প্রচার করতে থাকেন আর আমাদের দোষ বলতে হবে না, গুণও বলতে হবে না। 1 বছর আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আরেক বছর আমরা পালন করব, এইটাতে আপনি সহমত হন। নবীজি বললেন যে যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে সারাংশভাবে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের প্রাপ্য পেয়ে যাবে, আমরা আমাদের প্রাপ্য পাবো, তোমাদের এই চুক্তিতে আমরা রাজি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ধর্ম আপনি পালন করবেন। আমাদের দেশেও যে ভাইরা ধর্ম পালন করে, প্রায় আমাদের বাংলাদেশের ভিতরে 1 লক্ষর মতো মন্দির রয়েছে, মনসা রয়েছে। এই মন্দির এবং মনসাগুলো আমরা তো কখনো ভাঙতে যাই না, ঠিক কিনা বলেন? আমরা ধ্বংস করতে যাই, কথা বলেন, যাই? কখনো আমরা যাই না। তাহলে তারাও আমাদের আসে না, তাদের হিন্দুয়ানি ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু তোমরা যদি আমাদের ধর্ম নিয়ে আঙ্গুল উঠাইতে চাও, ওই আঙ্গুল বাঁকা করার জন্য আমরাও প্রস্তুত হয়ে যাব, ঠিক কি না বলেন? আসুন, ভারতের জমিনে নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, আমরা জানি এটা, মহারাজ। এরপরে কিছুদিন আগে আল্লাহর নবীর মোহাব্বতের স্ত্রী আয়েশা সিদ্দিকা, তাকে নিয়ে কটূক্তি করেছে নূপুর শর্মা। এর আগে আল্লাহ নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে। তাকেও আমরা বলি ফ্রান্স থেকে যে তোমরা যদি আমাদের ধর্ম নিয়ে আলোচনা করতে থাকো, তোমাদের ধর্মও আমরা ছেড়ে দিব না, আর তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ছোট্ট একটি এক্সাম দেই। আমাদের এই এলাকায় বিবাহ, এই বিবাহর ভিতরে যিনি কন হবে, অর্থাৎ কন আর বরে যে বিবাহ করতে আসবে, এই বর যাকে আমরা স্বামী বলি, এই বর আসতেছে বর যাত্রী নিয়ে, কিন্তু ব্যতিক্রমে বর আসতে দেরি হচ্ছে। এদিকে বর যাত্রীগুলো মেয়ের বাসায় চলে আসছে, আসার পর বলতেছে দেখেন বর আসতে একটু দেরি হবে, আমাদের খাবারের ব্যবস্থাটা করুন। এখন মেয়ের বাবা চিন্তা করে যিনি আমার মূল হাতিয়ার, যাকে নিয়ে এত উৎসব, আর সেই নাই উপস্থিত, আর তাকে ছাড়া কেমনে খাবারের আয়োজন করি। এখন এই বরযাত্রীর ভিতরে ব্যতিক্রমে দেখবেন কিছু মানুষকে দাওয়াত দেওয়া হয় না, এরপরেও ঢুকে যায়, নাই এই এলাকায় নাই এরকম, এমনিতেই ঢুকে যায়, দাওয়াত দিতে হয় না তাকে। তাদেরকে নিয়ে যদি কেউ কথা বলে তখন ওই মেয়ের বাবা বলে যে দেখো 1-2জন মানুষ ঢুকে গেছে আর তার জন্য তোমরা বের করে দিবে, আমার তো একটা মান ইজ্জত আছে, ঠিক কি না বলেন? সেও খেতে থাকে। তেমনি ভাবে মুসলমান ভাইরা আমার, সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মশা এবং মাছি দিয়ে আমি উদাহরণ দেই, কোনো লজ্জা পাই না। এটার বিস্তারিত একটি ব্যাখ্যা রয়েছে। আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পবিত্র কোরআন পড়ে পড়ে কেউ গোমরা হবে, পবিত্র কোরআনকে ব্যবহার করে কেউ গোমরা হয়ে যাবে, আবার পবিত্র কোরআনকে অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন আসমান যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পর বলেছেন, দেখো এই পৃথিবীর জমিনে কোনো কাফের, হিন্দু, বৌদ্ধ, নাসারা
তাদেরকে যদি আমি ওই মশা মাছির পাখার মতো দাম দিতাম, তাদেরকে যদি আমি ওই মশা মাছির মতো দাম দিতাম, তাহলে এক কতরা পানি তারা পান করতে পারতো না, তারা এক কতরা পানিও পান করতে পারতো না। আমি শুধুমাত্র ওই বরের জন্য বর যাত্রীর খাবারের রিজার্ভ করেছি। বলেন সুবহানাল্লাহ। বর হলো বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র পৃথিবীর মালিক কে? কথা বলেন কে? হায়াতুল হাইওয়ান নামক এক কিতাব, এই কিতাবের মধ্যে আল্লামা দামিরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সমগ্র পৃথিবী দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের মালিক আল্লাহ। ব্যাখ্যা করতে গিয়ে শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোটি কোটি জগৎ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা জগৎ আপনি চোখে দেখেছেন? কয়টা জগৎ আমি চোখে দেখি? পানির নিচেও যে আমাদের মতো বসবাস করে এমন হাজারো প্রাণী রয়েছে, আমরা জানি না? আমরা জানি না। তাহলে সমগ্র পৃথিবী সব কিছুর স্রষ্টাকে, কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে, কে? সমগ্র পৃথিবীর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন আমার বন্ধুকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করেছি। বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আর সমগ্র পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছেন কাকে? নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার স্রষ্টা এবং আমার সৃষ্টির শক্তি যতদূর রয়েছে ততদূর পর্যন্ত বিশ্ব নবীর রহমতও দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্ব নবী হলো বর, আমরা হলাম যাত্রী। আমরা হলাম যাত্রী। বর যাত্রীর জন্য আমরা খাবার পাচ্ছি এখানে, বর যাত্রীর জন্য আমরা খাবার খাই। এখন দাওয়াত বাড়িতে আমরা যখন যাই তখন কিছু চোর গুন্ডা সেখানে ঢুকে যায় চুরি করে দাওয়াত ছাড়া, কিন্তু তাদেরকে মালিক বের করে দেয় না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী হলো বর, আমার নবীকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রিজিকের উসিলা করে। আমার নবীর সাথে যদি তোমরা অপমান করো, বেয়াদবি করো, নবীর সাথে যদি খারাপ আচরণ করো, তাহলে তোমরা কখনো খাবার পাবে না। কিন্তু খাবার খেতে গিয়ে দু একটা চোর যদি ঢুকে যায় তাদেরকে আমি কখনো বের করে দিব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বের করে দিবেন না। এই জন্য দেখেন যে মানুষগুলো আমাদের এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে ঠাট্টা করে, হুজুরদেরকে অহেতুক গালি দেয়, হুজুরদেরকে নির্ভুলভাবে নির্দোষভাবে আবার জেলে ঢুকায়, তাদেরকেও আল্লাহ এই জমিনে খাবারের ব্যবস্থা করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন করেছেন। তা আমার আলোচ্য বিষয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ইস্তেকামাত আনতে হবে। ইস্তেকামাতের সর্বপ্রথম কাজ হলো যে তোমার কোনো লোভ লালসায় পড়ে ঈমানকে বিক্রি করা যাবে না। যত লোভ দেখা, পদের লোভ এবং আপনার স্থানের লোভ, কোনো লোভ আপনার দেখা যাবে না। এরপরে ভয়। ভয় হলো তিন প্রকার। আপনাকে নানানভাবে ভয় দেখানো হবে, নানানভাবে আপনাকে জীবনের হুমকি দেওয়া হবে। এরপরেও যদি তোমার ঈমানকে নিয়ে তুমি ধরে রাখতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার মর্যাদা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করতে পারবেন? আপনাদের মনটা মরা মরা, আলোচনা করতেও কষ্ট। করতে পারবেন জিকির? সকলে মিলে একটু জিকির করে ফাঁকা জায়গাটা পূরণ করবেন। লা ইলাহা, জোরে বলতে হবে, লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বরকে যদি সম্মান করো এই ওসিলায় তোমরা খাবার পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আয়াতের শেষে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখন এই ভয় ডর তোমাকে নানানভাবে দেখানো হবে, আর এই ভয় ডরের জন্য আমি আল্লাহ আসমানি প্রহরী, আমি আল্লাহ আসমানি হেফাজতকারী তোমাদের জন্য ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অটুট থাকতে হবে ঈমানের উপরে।
জিহাদ করতে হবে। আপনার আমার মনের অবস্থা দুর্বল রাখা যাবে না। যেভাবে যাকে যেখানে সম্ভব ওইভাবে জিহাদের চেতনা নিয়ে লালন করতে হবে এবং জীবনকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে। হাজার ভাই কোরবানি হয়েছে। ও মুসলমান ভাইরা, আপনার আমার রক্ত ওই আবু হানিফার রক্তের থেকে দামি নয়। আপনার আমার রক্ত বিশ্বনবীর রক্তের থেকে দামি নয়। আপনার আমার রক্ত সাহাবীর রক্ত থেকে দামি নয়। সাহাবীরা জীবন দিয়েছে, নবীরা কষ্ট করেছে এবং আবু হানিফা বিষ পান করে তার জেলে মৃত্যুবরণ হয়েছে। তাদের রক্ত থেকে যদি আমার রক্ত দামি না হয়, তাহলে আমি মরণ দেখে জিহাদ থেকে কখনো পিছু পা হতে পারি না। আমারও জিহাদের চেতনা থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি অটুট থাকো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য একটি ওয়াদা করেছেন, কুনতুম তুআদুন। দেখো তোমাদের জন্য আমার ওয়াদা রয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমরা যখন চোখ বন্ধ করে আমার কাছে আসবে আর আমার স্পেশাল মেহমানদারি তোমাদের জন্য ব্যবস্থা করা হবে। বলেন সুবহানাল্লাহ। এক, ঈমান আনতে হবে। দুই নাম্বার কথা, ঈমানের উপরে অটুট থাকতে হবে। ঈমানের উপরে অটল। আমাদের বই পুস্তক বিভিন্ন জায়গায় লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। 100 সঠিক। আমার ভাষায় বলি, এই জায়গায় যদি একটা শব্দ লাগানো হয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা বলেন? কথা বলেন আমার সাথে, কোন শিক্ষা? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনি বললেন এই যে কোমরের, আমাদের গলা থেকে কোমর পর্যন্ত যে হাড়টা রয়েছে, যেটা আমরা সাধারণত বলি যে এই হাড়টা যদি ভেঙে যায় তাহলে আমার জীবনটাই শেষ, ঠিক কিনা বলেন? মেরুদণ্ড বোঝানো হয় আপনার পূর্ণাঙ্গ শক্তি যেটা ধরে রাখে। তাহলে জাতিকে ভালো করার জন্য, জাতিকে উৎসাহ করার জন্য, জাতিকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এমন শিক্ষার প্রয়োজন, যেই শিক্ষাটা দুনিয়া এবং আখিরাতে উভয় কুলে নাজাতের ব্যবস্থা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয়েছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুজ জুমারের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অসংখ্য হাদিস শরীফের মধ্যে থেকে একটি ছোট্ট হাদিস বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যত বিদ্যা রয়েছে, পৃথিবীর মধ্যে যত শিক্ষা রয়েছে, মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কানে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে যত বিদ্যা আমি দিয়েছি, সমস্ত বিদ্যার মধ্যে সবচেয়ে দামি বিদ্যা হলো আল কোরআনের বিদ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কথা সবারই বুঝে আসবে না। এই কথা ওই মানুষের বুঝে আসবে যার মস্তিষ্ক সুন্দর রয়েছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, যারা কোরআনের বিদ্যাকে অর্জন করেছে, লা ইয়ালামুন, যারা অর্জন করে নাই, তারা কখনো সমান হতে পারে না। এই কথাটা বুঝে আসবে শুধুমাত্র কেবলমাত্র যাকে আমি মস্তিষ্ক সুস্থতা দিয়েছি। একটা পাগল ছাগলের বুঝে আসবে না যে এই কথাটা কি, যে কোরআনের বিদ্যা আর জাগতিক বিদ্যা কখনো সমান হতে পারে না। কোরআনের বিদ্যা এবং জাগতিক বিদ্যা, দুনিয়াবী বিদ্যা কখনো সমান হতে পারে না। নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি, ওই ব্যক্তি হলো সবচেয়ে প্রিয়, ওই ব্যক্তি হলো আমার কাছে প্রিয়, ওই ব্যক্তি হলো উত্তম যিনি কোরআনের বিদ্যা অর্জন করে এবং করায়। বলেন সুবহানাল্লাহ। যারা এই মাদ্রাসা করেছে, নিজেরা এই কোরআনের বিদ্যা শিখেছে এবং আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, ঠিক কিনা বলেন? আপনাদের বাচ্চারা যদি শেখে হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, আমি চ্যালেঞ্জ করি আজকের এখান থেকে, হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, একটু বিবেকে খাটান, যেই জিনিসটা ডিম পারে তার শিং আছে কিনা। আপনাদের প্রশ্ন এটা, আপনাদের এলাকায় গরু ডিম পারে না বাচ্চা দেয়? কথা বলেন, ডিম পারে না বাচ্চা দেয়? প্রশ্নের উত্তর দিবেন। আরো জোরে বলতে হবে, কি দেয়? বাচ্চা দেয়। মুরগি কি বাচ্চা দেয় না ডিম পারে? সম্ভাবনা ডিমও পারে বাচ্চাও দেয়, এমনও আছে কোনো এলাকায়, আছে।
তাহলে কবিতা শুনেন আবার। হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা পারে ডিম। হয়েছে কথা? আচ্ছা, শিং আছে আবার ডিম পারে, এটা তো হতে পারে না। মুরগি ডিম দেয়, তার শিং নাই। গরুর শিং আছে, বাচ্চা দেয়, ডিম দেয় না। তাহলে এই কবিতা সঠিক না বেঠিক? কথা বলতে হবে, সঠিক না বেঠিক? আপনার বাচ্চাকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া হলো স্কুলে হাট্টিমা টিম টিম মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং। আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, বাবা পড়ো আলিফ লাম আর মিম। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম আর মিম। আমার চ্যালেঞ্জ হলো আলিফ লাম আর মিম পড়ার সঙ্গে সঙ্গে আপনার 10টি করে নেকি লেখা হবে। আপনি যদি অর্থ বোঝেন তাহলে আপনার প্রত্যেকটা হরফে 75টা করে নেকি লেখা হবে। তাহলে আপনি পড়েছেন হাট্টিমা টিম টিম, কয়টা নেকি লেখা হবে দেখাইতে পারবেন? পারবেন না। এরপরে আমাদের পাঠ্যপুস্তকের যে অবস্থা বর্তমান, নানান কিছুর শিক্ষা দেয় হিন্দুয়ানি, এর পাশাপাশি আবার আরও বেহায়াপনা শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের মাদ্রাসায় সর্বপ্রথম যখন আসে এই মডেল মাদ্রাসায়, তখন সাথে সাথে শিক্ষা দেওয়া হয় কোনো মুসলমানের সহিত দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন বাসাতে যাও, বাড়িতে যাও, তুমি দাঁড়িয়ে প্রস্রাব করিও না, বসে বসে প্রস্রাব করো। এটা আমাদের শিক্ষা। আর সেখানে সুযোগ পাইলে যে টিচার শিক্ষা দেয় সেই টিচারও দাঁড়িয়ে প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? এখন আসেন আপনার বিদ্যা আর আমার বিদ্যা। আপনার বিদ্যার সনদ কত দূর? আপনার বিদ্যার ডিগ্রি কত দূর? আমার বিদ্যার ডিগ্রি কত দূর? আমি শিক্ষা গ্রহণ করেছি আমার পাশে উস্তাদজি বসা আল্লামা কারামাত আলী সাহেবের কাছে। আমার উস্তাদ যে শিক্ষা গ্রহণ করেছেন শাহ আহমদ শফির কাছে। শাহ আহমদ শফি শিক্ষা গ্রহণ করেছেন হুসাইন আহমদ মদানির কাছে। হুসাইন আহমদ মদানি শিক্ষা গ্রহণ করেছেন শেখ মাহমুদের কাছে। শেখ মাহমুদুল্লাহ শিক্ষা গ্রহণ করেছেন কাসেম নানুতুবির কাছে। কাসেম নানুতুবি শিক্ষা গ্রহণ করেছেন শাইকুল হিন্দের কাছে। শাইকুল হিন্দ শিক্ষা গ্রহণ করেছেন হাসানের কাছে। হাসান শিক্ষা গ্রহণ করেছেন কুফা নগরীর আবু হানিফার কাছে। আবু হানিফা শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলকামা শিক্ষা গ্রহণ করেছেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। বিশ্ব নবী শিক্ষা গ্রহণ করেছেন জিবরাইলের মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার শিক্ষার সনদ এইটা। পক্ষান্তরে আমি বলতে চাই, যারা আপনাদের বিদ্যা নিয়ে বরাহি করেন তাদের বিদ্যার একটু ডিগ্রিটা দেখেন। তারা যদি বাংলাদেশের সবচেয়ে বড় ডক্টরেট FRCS পর্যন্ত লেখাপড়া করে থাকে, এরপরেও যদি বিএড টিএড ইত্যাদি করে থাকে, তাদের যিনি শিক্ষাগুরু ছিল সিলসিলা অনুযায়ী যিনি SSC কমপ্লিট করেছেন, সে শিক্ষা গ্রহণ করেছেন ক্লাস 9-এর কাছে। ক্লাস 9 শিক্ষা গ্রহণ করেছেন 8 পড়ুয়ার কাছে। 8 পড়ুয়া শিক্ষা গ্রহণ করেছেন 6-7-এর কাছে। 6-7 শিক্ষা গ্রহণ করেছেন 5-এর কাছে। 5 শিক্ষা গ্রহণ করেছেন বা সিলসিলায় নিচে ক্লাস 3-এর কাছে। 3 শিক্ষা গ্রহণ করেছেন 2-এর কাছে। 2 শিক্ষা গ্রহণ করেছেন 1-এর কাছে। 1 কার কাছে শিক্ষা গ্রহণ করেছেন? কথা বলেন, কার কাছে? 0-র কাছে। কার কাছে? 0। আপনার শিক্ষার ডিগ্রি নিচের দিকে আসে, আপনার চাকরির ডিগ্রি নিচের দিকে আসে। আপনার যখন মেয়াদ শেষ হয়ে যায় অবসর বলা হয়, হাফ বেতন দেওয়া হয়। মালিকে বলেছেন দেখো তুমি আমার শিক্ষা গ্রহণ করো, আমি চ্যালেঞ্জ করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি পবিত্র কোরআনের জ্ঞানকে অর্জন করো, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, আপনার শিক্ষা কেমন হবে, কোথায় পড়াবেন, এইটা একমাত্র আপনারই নির্বাচিত করতে হবে। আপনি হলেন বাবা, আপনি হলেন তার অভিভাবক। আপনার শিক্ষা আপনি সন্তানকে দিবেন এমন শিক্ষা যে সন্তান কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। এই শিক্ষা আমি দিব না, আমার স্থান হবে গাজীপুরের সেই বৃদ্ধাশ্রমে। এমন শিক্ষা আমি সন্তানকে দেব না। পৃথিবীর বুকে রেকর্ড কোনো হুজুর তার বাবাকে মেরেছে এমন কোনো রেকর্ড নাই। কোনো হুজুর বাবাকে গালমন্দ করেছে, নানানভাবে টর্চারিং করেছে এমন কোনো রেকর্ড নাই। এছাড়া বিপরীতে রেকর্ড রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের জ্ঞান আল্লাহ শিক্ষা দিবেন। চ্যালেঞ্জ করেছেন লা রাইবা ফি। কি চ্যালেঞ্জ করেছেন বলেন দেখি? লা রাইবা ফি। কোনো প্রকার সন্দেহ তো নাই। আমার এই কোরআনী শিক্ষার সন্দেহের যে অবকাশ সেইটা পর্যন্ত নাই।
এই শিক্ষা আপনার অর্জন করতে হবে। আসুন সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি কোরআনের জ্ঞানকে আমি রব শিক্ষা দিয়েছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, ইনসান জাতিকে আমি সৃষ্টি করেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলেছেন আমি কোরআনকে কি করেছি, নাজিল করেছি, শিক্ষা দিয়েছি। দ্বিতীয় পর্বে বলেছেন মানুষকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো আগে মানুষ সৃষ্টি, এরপরে হবে কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআনকে শিক্ষা দিয়েছি, এরপরে বলেছেন মানুষকে সৃষ্টি করেছি। এর একটি রহস্য হলো মানুষ হলো দুই প্রকার। মানুষ কয় প্রকার? কথা বলেন, মানুষ কয় প্রকার? দুই প্রকার। গ্রামের ভাষায় বলি, অনেক সময় বলে অমুকের ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষ হয়েছে কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে নাই, বলে কি না বলেন? মানুষের মতো মানুষ হতে পারে নাই, মানুষ হয়েছে। তাহলে মানুষ শুধু মানুষ একটা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন খলাকাল ইনসান, খলাকাল ইনসান, আমি ইনসান সৃষ্টি করেছি। কিন্তু এখানে বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। নিশ্চয়ই আল্লাহর একটি রহস্য লুকায়িত এখানে, যে মানুষ শুধু সৃষ্টি হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানুষ, মানব জাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি বনি আদম হিসাবে সবাইকে সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সৃষ্টি করেছি, সম্মানও দিয়েছি। কিন্তু সবাই আমার কাছে প্রিয় এমনটা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি প্রিয় যিনি আমাকে রব হিসাবে স্বীকার করে এবং আমি রবের দাসত্ব করে, রবের ভয় করে, সে হলো আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু ভাই সে মানুষ কিনা বলেন? মানুষ না? খ্রিস্টান মানুষ না? ডব্লিউ বুশ মানুষ না? ট্রাম্প মানুষ না? সবাই মানুষ। কিন্তু মানুষ হিসাবে মানুষ কয়জন? মানুষের মতো মানুষ কয়জন? আল্লাহ বলেছেন তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও তাহলে আল্লামাল কোরআন, আমার কোরআনের জ্ঞানকে অর্জন করো, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের এই মাদ্রাসাতে সর্বপ্রথম যে শিক্ষা হয় পবিত্র কোরআনের শিক্ষা দেওয়া হয়। পবিত্র কোরআনের একটি করে হরফ শেখানো হয়। এখানে এসেছে আপনারা দেখতেছেন যে হরফগুলো লেখা হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এই পবিত্র কোরআন ছোট ছোট বাচ্চা তারা ৭৫ দিনে, ১ মাসে, ১ বছরে হেফজ করে তার অন্তরের মধ্যে বসিয়ে দেয় কে? আল্লাহ। পৃথিবীর যত পাঠ্যপুস্তক রয়েছে যারা লিপিবদ্ধ করেছেন শুরু এবং শেষে লিখেছে যে আমার বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন আমার বইয়ে কোনো প্রকার ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত একটা নোক্তা পরিবর্তন করবে পৃথিবীর জমিনে কেউ আসবে না। বলেন সুবহানাল্লাহ। যারা এটা পরিবর্তন করতে চাবে তাদের পৃথিবীর জমিনে শাস্তি হবে, তাদেরকে আল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, ইতিহাস রয়েছে। কিন্তু পবিত্র কোরআনের জ্ঞান যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য আমি অফুরন্ত নিয়ামত এবং তাদের উপহারগুলো আমি রেখে দিয়েছি। ১ নম্বর হলো এই পবিত্র কোরআন যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম এই কোরআনের হেফজ এবং কোরআন শিক্ষা করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একটি রূপ দিয়ে তার সুপারিশের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ, বান্দার জন্য কোরআন এবং সিয়াম রমজানুল মুবারক সুপারিশ করবে। বান্দাকে যখন ফেরেশতারা প্রশ্ন করতে থাকবে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রূপ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রূপ দেওয়ার পর কোরআন ডানে চলে যাবে, বামে চলে যাবে, পিছনে চলে যাবে, সামনে চলে যাবে। যখন প্রশ্ন করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো এই কোরআন দিয়ে দিবেন এবং বলবেন আমাকে তারা হেফাজত করেছে, ও মালিক তুমিও তাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের জ্ঞান যিনি
অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই জ্ঞান অর্জনকারী হাফেজে কোরআনের বাবা এবং মাকে এমন উপহার দেওয়া হবে, কিয়ামতের ময়দানে তাদের মাথায় একটি মুকুট পরানো হবে, যেই মুকুটটার তাজাল্লি এবং রৌশন, যার কিরণ হবে এত তাজাল্লি, পৃথিবীর জমিনে যদি তার একটু মাত্র ছোঁয়া পায় এই পৃথিবী তামা তামা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তার মা এবং বাবাকে নূরের তাজ পরানো হবে ওই হাফেজে কোরআনের, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান যদি কোরআন শেখে আপনারও মান ইজ্জত বাড়বে, আপনারও সম্মান বাড়বে। সবচেয়ে বড় ইজ্জত আজকে প্রদর্শনীতে দেখানো হবে, ছোট ছোট বাচ্চারা তারা জানাজার নামাজ কিভাবে শিখেছে, অথচ আমরা অনেকে জানাজার নামাজ জানি না, কিন্তু এখানে এই বাচ্চাগুলো দেখাবে যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়। আপনি এইটুকু বিশ্বাস করেন যে আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন আর আপনার সন্তান যখন আপনার জানাজায় শরীক হবে আর তাকবীর দেবে, ওই তাকবীরের সময় আপনার চোখ থেকে যে পানিটা বের হবে, আপনার সন্তানের চোখ থেকে যে পানিটা বের হবে, এই পানি কিন্তু মানুষকে দেখানোর জন্য না, ঠিক কিনা বলেন? তার বাবার লাশ ঘাড়ে নিতে হবে, তার বাবার লাশ সামনে সে জানাজা পড়াবে, তার চোখ থেকে যে পানিটা আসবে এই পানিটা হলো শেষ পানি, আবেগের পানি, ভালোবাসার পানি। আমার বাবার লাশ আমার কাছে কতটা ওজন আমি নিয়ে যাব সেটা সেই সন্তানই বুঝতে পারবে। এই জন্য যখন প্রথম তাকবীরটা দিবে এই তাকবীরের ভিতরে তার মনের ভিতরে থাকবে মালিক তুমি আমার বাবাকে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় তাকবীরের সময় বলবে আমার বাবা অনেক গুনাহ করেছিল, গুনাহগুলো তুমি ঢেকে দাও। তৃতীয় তাকবীরের পর নিজেই যখন ঢেকে দিবে আর বলবে আমার বাবা কত পাপ করেছিল, ও মালিক তোমার কাছে সুপর্দ করে দিলাম, তোমার হাবিবের নামে সুপর্দ করে দিলাম, তুমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও, বলেন সুবহানাল্লাহ। এই আপনার সন্তান পবিত্র কোরআন যদি শিখতে পারে এই কাজ করবে। আর আপনি যদি পৃথিবীর যত ডক্টরেট নেন আপনাকে যদি সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় আশা করি আপনি জানাজা পড়াইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস শরীফের ব্যাখ্যা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন হাবিব আপনি জানিয়ে দেন যারা পবিত্র কোরআন অর্জন করবে তাদের মর্যাদাটা কেমন হবে। ইউকালুল সাহিবিল কোরআন, যে ব্যক্তি পবিত্র কোরআনকে অর্জন করবে, যে ব্যক্তি পবিত্র কোরআনের সাহেব হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল ঘোষণা করলেন হাবিব আপনি বলুন যারা কোরআনের হাফেজ হবে, কোরআনকে হেফাজত করবে, কোরআনকে মুহাব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, তাদের জন্য একটি অফার রয়েছে। পবিত্র কোরআন যারা হেফজ করবে আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে বলেন ঘোষণা করুন ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা পবিত্র কোরআনকে অর্জন করবে তাদের সর্বপ্রথম যে ঘোষণা হবে জান্নাতের ময়দানে, ও হাফেজে কোরআন তুমি একটা করে আয়াত পড়ো আর সিঁড়িতে পা রাখো, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের সিঁড়ি করা হবে তার চোখে 6666টা সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলো মতান্তরে 6666 আয়াত, একটি করে আয়াত পড়বেন আর একটি করে জান্নাতের সিঁড়িতে পা রাখবেন, একটি করে আয়াত পড়বেন আর একটি জান্নাতের সিঁড়িতে পা রাখবেন। এইভাবে 6666 আয়াত পড়ে পড়ে জান্নাতের সিঁড়িগুলো উঠতে থাকবেন। যখন আয়াত শেষ হয়ে যাবে তার জান্নাতের সিঁড়িও শেষ হয়ে যাবে। হাদিস শরীফ এবং মুফাসসিরগণ বলেন সেই সিঁড়ির শেষ মাকাম হবে জান্নাতুল ফিরদাউস, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি করে আয়াত পড়বে আর একটি করে আয়াত পড়ে পড়ে সিঁড়িতে পা রাখবে আর উপরে উঠতে থাকবে, সিঁড়িতে পা রাখবে আর উপরে উঠতে থাকবে, একটি করে আয়াত পড়বে আর এইভাবে উপরে যাইতে থাকবে। এভাবে 6666 আয়াত পড়ে পড়ে উপরে চলে যাবে, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমাদের সন্তান, আমাদের মাদ্রাসা, আমাদের হুজুর, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমাদের এই মাদ্রাসার ভিতরে আমার সন্তানকে পাঠিয়ে কোরআন হাদিস হেফজ করানো, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি নিজে পড়তে পারেন না আবার সন্তানকেও যদি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে হকের আদালতে আপনাকে দাঁড় করানো হবে। তুমি আমার কি হক আদায় করেছো, তুমি আমার কতটুকু কোরআন হাদিসের জ্ঞান দিয়েছো, আল্লাহ রব্বুল আলামিন ওই আদালতে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সন্তানকে আপনি কতটুকু কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন। আর আপনার সন্তান যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাহলে আপনার সাথে শিষ্টাচার কালচার ভালো হবে। এই জন্য আমাদের
উচিত যে আমাদের এখানে যে সন্তানগুলো আছে আমরা শুধু টাকা দিয়েই সহযোগিতা করব এমন না, আমরা তশকিল করব, মানুষকে বলবো যে সুন্দর একটি মাদ্রাসা কোরআন হাদিসের আমি নিজে যদি আমার সন্তানকে না দিতে পারি আরেক ভাইয়ের সন্তানকে দিব। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন আদালু আলাল খৈরি কাফাইলিহি, তুমি যদি অন্য ভাইকে সুপারিশ করো, অন্য ভাইকে রাস্তা দেখাও, একটি নাজাতের রাস্তা, যতদিন পর্যন্ত এই হেদায়েতের রাস্তায় চলবে ততদিন পর্যন্ত তোমার আমলনামায় লেখিগুলো লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, এটা আমাদের কর্তব্য। আমরা ওই হাট্টিমা টিম পড়াবো না, আমরা পড়াবো আলিফ লাম আর মিম। আমরা পড়াবো না হাট্টিমা টিম, আমরা পড়াবো আলিফ লাম আর মিম। তাহলে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম কোন শিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষার মাধ্যমে আপনার কোরআন হাদিস আল্লাহ চিনবে সেই শিক্ষা দিব। এর মানে শুধু মাদ্রাসা পড়ালেই শিখবে এটা না। কলেজ ভার্সিটিতে পড়েও হাজার ভাই নামাজ পড়তেছে, হাজার ভাই তাবলিগ করতেছে, হাজার ভাইয়ের মুখে দাঁড়িয়ে আসছে। আমরা এইটা ভাববো না যে শুধুমাত্র মাদ্রাসা পড়লেই ইমানের পথে থাকা যাবে না। ইমানের পথের জন্য, হেদায়েতের জন্য মালিকের কাছে দোয়া করা। আপনি যত খারাপ হন না কেন, আপনি যদি দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করে দিতে পারে, ঠিক কি না বলেন? ছোট্ট একটি এক্সাম কোরআনের আয়াত পড়েছিলাম, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। প্রত্যেকটি জিনিসের দুটি করে দিক রয়েছে। আপনাদের এই এলাকায় যে মাদ্রাসা রয়েছে, কেউ মাদ্রাসাকে মোহাব্বত করে, আবার কেউ কাছে আসে না, আবার দূরে থাকে, এরপরেও তারা মাদ্রাসার ক্ষতি করে না, ঠিক কিনা বলেন? আবার আরেক শ্রেণীর মানুষ আছে, তারা মাদ্রাসাকে দেখতেও পারে না, সুযোগ পাইলে মাদ্রাসাটা কেমনে শেষ করে দেওয়া যায় সেই পথটা গ্রহণ করে। এই জন্য দুইটা করে দিক, পুরুষ মহিলা। একজন পুরুষ, তার বিপরীতে একটা মহিলা রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই এরকম দুইটা দিক রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র কোরআনের ছোঁয়া পেয়ে আল্লাহ রব্বুল আলামিন, যেই ওমর শুরুতে ছিল একজন ত্রাসের মতো, যেই ওমর ছিল নবীকে ধ্বংস করার জন্য, যেই নবীকে মারার জন্য সে নিজে বের হয়েছিল, সেই ওমর কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশাহ এবং খলিফা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো এমন দামি জিনিস, আল্লাহ রাব্বুল ইজ্জত এত সম্মান এবং ইজ্জত দিয়েছেন। কোরআনের সাথে যে কাপড়টা থাকে, যেই কাপড়কে আমরা জুজদান বলি, যেই কাপড়টা আমরা গিলাফ হিসাবে কোরআনের সাথে পেঁচিয়ে রাখি। মুসলমান ভাইরা আমার, কথাগুলো মন দিয়ে শুনবেন। যেই কাপড়টি কোরআনের সাথে পেঁচানো থাকে, ওই কাপড়টি যদি আমাদের পায়ের সাথে কখনো লেগে যায়, সঙ্গে সঙ্গে কাপড়টা আমরা চুমু খেয়ে নেই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে, আমাদের গ্রামে, ঘরে এবং বাহিরে অনেক রঙের কাঠ রয়েছে, কাঠ, দামি কাঠ রয়েছে। এর মধ্যে নাগর এবং চন্দন কাঠ হলো সবচেয়ে দামি কাঠ। এই নাগর এবং চন্দন কাঠ যদি আপনার পায়ের সাথে লেগে যায়, হিন্দুরা শ্মশান ঘাটের মধ্যে কাঠটা দিয়ে দেয়। এই কাঠও যদি আপনি বল বানিয়ে খেলাইতে থাকেন, কখনো চিত্র নাই ওই কাঠটাকে চুমু খেয়েছে। কিন্তু কোরআনের সাথে 50 টাকা দামের কাঠের একটি রিহাল যদি থাকে, ওই রিহাল কোরআনের সম্পর্ক রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, ওই রিহালের সাথে যদি আমার পাটা লেগে যায়, আমি সঙ্গে সঙ্গে ওই কাঠটাকে চুমু খেয়ে নেই, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দাম বেড়ে যায়। কোরআনের সাথে যদি আপনিও সম্পর্ক রাখেন, আপনারও দাম বেড়ে যাবে। আর কোরআন ওয়ালাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তারও দাম বেড়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই এখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হামজার 3 দিন পর ইসলাম গ্রহণ করেছেন। যখন ওমরের বয়স ছিল 39 বছর, 40 নাম্বার মুসলমান হলো ওমর। তার বাবার নাম হলো খত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোটকালে মেষ পালতেন। তার বাবা বলেছে, দেখো মেষ পালার ফাঁকে ফাঁকে তুমি বিদ্যা অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। কারণ শিক্ষিত শত্রু মূর্খ বন্ধুর থেকে ভালো। এই জন্য ওমরকে বলা হলো তুমি বিদ্যা অর্জন করো। ওমর বিদ্যা অর্জন করলেন। আবু জেহেল আল্লাহর নবীকে কটূক্তিমূলক কথা এবং পারচালিং করার কারণে নবীজি কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। জনৈক একজন ব্যক্তি আমির হামজাকে ডাক দিয়ে বললেন, ও আমির হামজা, তোমার ভাতিজাকে মারা হয়েছে। তোমার ভাতিজা নিজ গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলে গিয়েছে।
আমার কথা হলো, একজন এতিম মানুষকে মারা হলো, আর তুমি চাচা থাকা সত্ত্বেও যদি মারা হয়, তাহলে এমন চাচা পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নাই। আমির হামজা শিকারে গিয়েছিল, শিকার থেকে বের হওয়ার পর চিন্তা করলো আমার এতিম ভাতিজাকে মেরেছে, কে মারলো? দৌড়িয়ে আসলো, আসার পর খবর নিল কে আঘাত করেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে। খবর পেয়ে দেখলো আবু জেহেল আঘাত করেছে। সঙ্গে সঙ্গে আমির হামজা আবু জেহেলের সামনে উপস্থিত। তখনও আমির হামজা মুসলমান হয় নাই। আবু জেহেলকে বলল, ও আবু জেহেল, ও কওমের নেতা, তুমি কেন এতিম বাচ্চার গায়ে হাত দিয়েছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। সাথে সাথে আমির হামজা তার হাত থেকে তরবারিটা বের করে মাথায় আঘাত করলেন। আঘাত করার পর বললেন, তুমি কওমের নেতা হতে পারো, কুরাইশের নেতা হতে পারো, আমার ভাতিজার গায়ে যদি আঘাত করো, দ্বিতীয়বার তোমার মাথাটা আমি দ্বিখণ্ডিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অপমানের জন্য আঘাত করলেন। এই খবর আমির হামজা চতুর্দিকে ছড়িয়ে দিলেন। আবু জেহেলও ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পর মক্কার যত কাফের রয়েছিল, এই কাফেরদেরকে এক জায়গায় করে বিশাল একটি ভাষণের মধ্যে বলা হলো, দেখো আমার গায়ে আঘাত করেছে আমির হামজা, এর মানে হলো নবীজির চাচা, সুতরাং এটার বিচার চাই। আমি চাই এভাবে ইসলাম বন্ধ করা যাবে না, ওই পাগল নামক মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। কে আছো তার জন্য মোটা একটি পুরস্কার দেওয়া হবে। খোলা তরবারি নিয়ে হাজির হয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল মানুষের সামনে তরবারি নাঙ্গা তরবারি ঘুরানার বলেন, আমি পারবো মুহাম্মাদের মাথাটা আনতে, যদি আনতে পারি আমার কি পুরস্কার দেওয়া হবে? বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি নিয়ে আসবো, কি পুরস্কার হবে? তখনও ওমর মুসলমান হন নাই। এই ভেবে সে তরবারি হাতে নিয়ে রাস্তায় তার দম্ভকতা এবং সাহসিকতা দেখে হাঁটতে থাকলেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল তার একজন বন্ধু নাইমের সাথে দেখা হওয়ার পর বলল, তুমি কোথায় যাচ্ছ? বলে, আল্লাহ মুহাম্মদ নামক পাগলের মাথাটা আনার জন্য। সে মুচকি হাসি দিয়ে বলল যে মুহাম্মাদের মাথা আনবে, নিজের ঘরটা ঠিক করতে পারো নাই, আবার মুহাম্মাদের মাথা আনার জন্য তৈরি নিয়েছো। তখন ওমর ফারুক চটকে গেলেন এবং কি বলতেছো তুমি, কি বুঝাইতে চাও? যে তোমার আপন বোন, সহোদর বোন ফাতেমা এবং তার হাজবেন্ড স্বামী সাইদ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তুমি জানো না। এটা শোনার সঙ্গে সঙ্গে যে আমার আপন বোন ইসলাম গ্রহণ করেছে, তাহলে এটাই আমার আগে শায়েস্তা করতে হবে। তার বোনের ঘরে সে রওনা করলেন। রাস্তা এখন অন্যদিকে ধরে তার বোনের বাসায় গিয়ে যখন আঘাত করলেন, টোকা দিলেন, নক করলেন, সঙ্গে সঙ্গে তার বোন ফাতিমা বের হয়ে আসলো। সেই সময় তারা কোরআনের মশক করতেছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই কোরআনের মশক ছেড়ে তাদেরকে লুকানোর জন্য ব্যবস্থা করলেন। খাব্বাব উদাহরণস্বরূপ এক জায়গায় লুকিয়ে গেলেন এবং তার স্বামী সহ তারা দুজনে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলো, তোমরা নাকি আমাদের দিনকে ভুলে গিয়েছো? বলে, আমরা দিন ভুলি নাই, মুহাম্মাদের দিনকে গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আঘাত শুরু হয়ে গেল দুইজনের উপরে, নির্মমভাবে আঘাত। এই আঘাতের কারণে হঠাৎ করে তার চোখ দিয়েও পানি আসতেছে। আমার বোন একটা ভুল করেছে, তাই তাকে আঘাত করতেছি। তার বোনের দিকে তাকিয়ে বলল, ফাতিমা দেখো তুমি কি পড়তেছিলাও, আমাকে একটু দেখাও। কিন্তু তার বোন বলল যে এইভাবে দেখা যাবে না, পবিত্র কোরআন যদি দেখতে চাও তাহলে তুমি পবিত্র হয়ে আসো, আল কোরআন হাতে নাও। তারপরে সে পবিত্র হয়ে, সংক্ষিপ্ত করে দিচ্ছি ঘটনা, আসার পর তার বোনের হাত থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আল্লাহর নবী দোয়া করেছিলেন তাহাজ্জুদে, দুই ওমরের এক ওমরকে তুমি ইসলাম দিয়ে দাও, আবু জেহেল না হলে ওমর, এই একটি ওমরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে সূরাতুল হাক্কা, এই হাক্কার একটি ধাক্কা তার মনের ভিতরে লাগার কারণে হয়ে গেছে পাক্কা। এরপরে তার মনকে বলল, দেখো এই পবিত্র কোরআন পড়লে হবে না, বিশ্ব নবীর কাছে আমি যাব এবং কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় জালেম থাকা সত্ত্বেও কিসে তাকে পরিবর্তন করেছে? কথা বলেন কি? আল কোরআন, আল্লাহর হেদায়েত, নবীর দোয়া, আর সাইদের মেহনত, আর সাইদের কোরবানি, যে কোরবানির কারণে আল্লাহ তাকে হেদায়েত নসিব করেছে। আমাদের এই বাংলার জমিন 5 আগস্ট আমরা পেয়েছি সাইদের মেহনতের কারণে, ঠিক কিনা বলেন? তার তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হওয়ার পর আমাদের এই দেশকে উপহার দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। ওই সাইদের সাথে এই সাইদকে কবুল করে নিক, সকলে বলি আমিন। পবিত্র কোরআনের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি যতটুকু তেলাওয়াত করেছি, আলোচনা করেছি,
উস্তাদের সামনে তাকরার করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন।